আহ, আজকে আহ, আমাদের মিনিমাম টেম্পারেচার বা সর্বনিম্ন টেম্পারেচার যেটা ছিল দার্জিলিং এ হিল স্টেশনে 2.0 ডিগ্রি সেলসিয়াস। আর আমাদের সমতল ভূমিতে উত্তরবঙ্গে জলপাইগুড়িতে 10.7 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়াতে 10.5 ডিগ্রি সেলসিয়াস এটা ছিল সর্বনিম্ন। আর কলকাতাতে 16.2 ডিগ্রি সেলসিয়াস ছিল। আর এখন আমাদের আগামী 5 দিনের যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে আগামী দুদিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে সমস্ত জেলাতেই আর সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে খুব একটা তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। আহ, কলকাতাতে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেও তাই। কলকাতাতে আগামীকাল তাপমাত্রা 14 থেকে 15 এর মাঝামাঝি থাকার সম্ভাবনা রয়েছে। তারপরে তাপমাত্রা আরেকটু কমতে পারে আহ আগামী পরশু দিনের মধ্যে। তারপরে একই রকম থাকবে। আর মূলত পরিষ্কার আকাশেই থাকবে। উত্তরবঙ্গের কয়েকটা জেলায় আজ হালকা বৃষ্টি বা আমাদের উত্তরের দার্জিলিং, কালিম্পং এইসব জেলাতে উত্তরাংশে স্নোফলও হতে পারে আজকে। বাকি দিন সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা থাকছে। আর ঘন কুয়াশারও সম্ভাবনা রয়েছে। যেমন কালকে সকালে আমাদের উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি আর কোচবিহার, বাকি উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা সকালে হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এসব জেলাতে হালকা কুয়াশা সম্ভাবনা কাল সকালে রয়েছে। বাকি জেলাতে আহ 1-2 জায়গায় হলেও হতে পারে, তবে সম্ভাবনা কম। এই হচ্ছে আমাদের আগামীর 4-5 দিনের যা পূর্বাভাস বলা হলো। আর এখন আমাদের তাপমাত্রা যেটা তারতম্য